আছেন, আমি বুখারী সম্বন্ধে কিতাবটা লিখবো, এখানে হাদিস আনবো, হাদিসটা এমন হবে এমন হবে এমন হবে, এটা আমার রুচি, এটা আমার নিয়ত, এটা আমার চয়েস। আমি এমন একটা কিতাব লিখতে চাই, আমার বহুত কিতাব আছে, অন্য কিতাব তো এরকম না। এই কিতাবটা খাস এমন যেখানে আলা দরজার সনদ, বুঝলেন, এইরকম হাদিসকে জমা করি আমি একটা কিতাব লিখবো। এটা হলো কিতাব লেখার ক্ষেত্রে আমার নীতিমালা। এর অর্থ এই নয় যে বুখারীতে যেই ধরনের হাদিস, যে শর্ত সাপেক্ষে হাদিস আছে, এই হাদিসগুলো শরীয়তের দলিল, আমলযোগ্য, এর থেকে যদি স্কেল থেকে, বুখারী স্কেল থেকে নিচে নামি যায়, এই হাদিস আর মানাও যাবে না, আমলও করা যাবে না, দলিলও হবে না শরীয়তের। এই উদ্দেশ্য আমার নয়। যদি কেউ বুঝে, হে বোকার স্বর্গে বসবাস করে, হে বুঝেই না। এটা হলো কিতাবের নীতিমালা, রুচি। যদি এটাই হইতো যে এইটাই মানা যাবে, এর নিচে আর কোন স্কেলে হাদিস মানা যাবে না, তাই লক্ষ লক্ষ হাদিস সব অমান্যযোগ্য হয়ে যাব, মুসলিমের অর্ধেক হাদিস চলে যাব না, অন্য কিতাব বাদে দিলাম। ঠিক কিনা কো? তো ইমাম বুখারী কি হাদিস আনছেন ফুল্ল আমরি জিবালিন বুখারীর মধ্যে, না তারপরে আমল করছে? কি বুঝাতে চায়? হাদিস সহি হইল কাবেলে আমল, সহি বুখারী শর্ত উপর হইল কাবেলে আমল, বুখারী শর্ত উপরে না হইয়া সহি হইল কাবেলে আমল, কোন হাদিস সহি না হইয়া হাসান গেল কাবেলে আমল, হাসান লেগাইরি হইল কাবেলে আমল। এটা ইমাম বুখারীর মাযহাব, এটা ইমাম বুখারীর আদর্শ। এই কথাটা যারা জানে না, তারা কথায় কথায় বুখারীতে আসেনি, বুখারীতে আসেনি। এই তুই বুখারী তালাশ করস কেন? আমল করার জন্য, শরীরের দলিল হওয়ার জন্য বুখারী থাকা লাগবে? কথা বুঝে এসে ফেস কোথায়? ফেসটা বুঝছো নি? তাহলে ইমাম বুখারী বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া কুল্লা আমরি জিবারির মতো এত এস্তারাবওয়ালা হাদিসের উপর আমল করিয়া বিশ্ববাসীকে জানাইলেন হাদিস কোনটা আমলযোগ্য হবে, কোনটা আমলযোগ্য হবে না, কোনটা শরীর দলিল হবে, কোনটা হবে না, এইটা ভিন্ন মাসলা। আর বুখারী শরীফের মধ্যে কোন ধরনের হাদিস আসবে আমি আনবো, এটা ভিন্ন মাসলা। আমি বুখারীতে আনবো না এই হাদিসটা, আমল করবো হাদিসের উপরে, যেহেতু হাদিসটা হাসান। হাসান হাদিস অবশ্যই কাবেলে আমল। হোসেনের জবাব কি বুঝছস? কিছু বুঝার আসেনি এখানে না? তাহলে আবার আমাদের বর্ষের মতলব ওই কথার মধ্যে আসি। ইমাম বুখারী কিতাবটা বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন কেন? আমালান বি সুন্নাতিল কাউলি, বি সুন্নাতিল কাউলিয়া। বলবেন কেন আমল করলেন? জবাব দিয়েছে কেন আমল করলেন, হাদিসটা কেমন তাও বলে দিয়েছি। ঠিক আছে না নাই? এই একটা কথা, কেন বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন। দুই নম্বর হলো ইমাম বুখারী বিসমিল্লাহ দিয়ে শুরু করার কারণ হলো আমালান বিসুন্নাতিল আমালিয়া ফাইলিয়া। সেটা কি? 23 বছরের নবুয়তি জীবন পড়েন, মোতালা করেন, করলে দেখবেন উজ্জ্বলভাবে দেখতে পাবেন। খুব বেশি লম্বা গবেষণা করার দরকার হবে না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ভালো জিনিস, আমার নবী তো খারাপ জিনিস লেখার প্রশ্নই আসে না। যত কিছু লিখতেন, সন্ধি হোক, দাওয়াতি চিঠি হোক, কোন আমির সাহাবীর প্রতি নসিহতনামা হোক, ওসিয়তনামা হোক, সব কেতাবতের ক্ষেত্রে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া চিঠি আরম্ভ করতেন। হিরাক বাদশার প্রতি চিঠি লিখছে, এখানে কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বুখারীর মধ্যে
বুখারী 5 পৃষ্ঠা। ফাকারাহু ফাইযা ফীহি বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকল আযীমির রূম সালামুন আলা মান ইত্তাবাল হুদা। পুরা আছে না নেই? বিসমিল্লাহ তো আছে দেখতেছি আমরা, খুতবা আছে নাকি? ইন্নাল হামদা। তাহলে কেতাবতের মধ্যে কি নেই? খুতবা নেই, হামদ নেই, কি আছে? এবার নবী ইসলামের বয়ান শুনেন, তাকরির, জুমার তাকরির, উম্মতকে সামনে নিয়ে যখন বয়ান দিতেন কি বলতেন? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। এখানে বিসমিল্লাহ আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে সাজাইলেন কেমন করি? যখন বয়ান, খুতবা দেব, বক্তৃতা তো এই ভাষা, বক্তৃতা ভাষা ভাষা, এটা খুতবা খেতাব করব, খেতাবের জন্য হইল হামদালা, খুতবা আর কি। আর কেতাবত যখন লিখব তখন হবে বাসমালা। এখন ইমাম বুখারী বলে, আমার এই কিতাবটা কোনো বক্তৃতাও না, হ্যাঁ, এটা কোনো সরওয়ার্দী উদ্যানের কোনো ওয়াজও না, বক্তৃতাও না, যে দেশ, হ্যাঁ, এক দেশকে নামাই ফেলার, এক দেশে উঠাই ফেলার ক্ষমতা কারোর নামার, কারোর উঠার, এই ডেইলি একটা বক্তব্য সরওয়ার্দী উদ্যানে বিভিন্ন বড় বড় সমাবেশে। এটার জ্বালাময় বক্তৃতা, বক্তৃতা শুনলে পশম দাঁড়াই যায়, তাই যে আগামীকাল ইসলাম কাজ হয়েছে, এরকম হয় কি হয় না? অর্থাৎ এই বুখারী শরীফ এই জ্বালাময় বক্তৃতার জিনিস নয়, এটা হলো এলেমের জিনিস, কিতাবের জিনিস। পড়ে এলেম নিতে হবে, মারিফত নিতে হবে, কলবকে এলমে নবুয়ত দিয়ে আলোকিত করতে হবে। তাই কেতাবতের সুন্নত বিসমিল্লাহ, খেতাবতের সুন্নত আলহামদুলিল্লাহ। अब किताब तक खताबत है, ये किताबत है। তাহলে আমাদের নবী যে আমল করছেন সুন্নতের উপরে, এটা কোন সুন্নত? তাইলে ইমাম বুখারী বিসমিল্লাহির রহমানির রহিম লিখলেন ইত্তেবান বিসুন্নতিল কাউলিয়া, আবার ইত্তেবান বিসুন্নতিল আমলিয়া। 2 সুন্নত পাইলাম। 3 নম্বর সুন্নত হইল, প্রথম ওহী যখন নাজিল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন কি দিয়া? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলছেন পড়বা, লিখবা, যা করো তোমার প্রভুর নামে লেখো। প্রভুর নামে লেখা শব্দ, এটার মধ্যে ইসিম শব্দ আছে না নেই? ইকরা বিসমি, बिस्मी रब्बिक, ये बिस्म रब्बिया ये तस्मिया से मुशाबाहत है, लिहाजा बिस्मिल्लाह से शुरू करना ये सूरह अलग की इस आयत से भी इस्तेदलाल किया जा सकता है, कुराনের দ্বারা দলিল। নাম্বার 4, ওই যে বলছিলেন বিলকিসের কাছে লিখছিল হযরত সুলাইমান, সূরা নামলের ভিতরে আসেনি? চিঠির মধ্যে সুলাইমান নবী কি লেখে? ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু ওয়া নাস্তাইনু, এগুলা কিছু নাই। তাহলে ওই আয়াতটাও ইমাম বুখারীর দলিল। বুঝলেন কথা? কোরআনেও পাইলাম 2টা, নবীর সুন্নতে পাইলাম 2টা, একটা কাউলি সুন্নত, একটা আমলি সুন্নত। এই 4টা, কমপক্ষে 4টা জিনিসের দ্বারায় বুঝতে পারলাম ইমাম বুখারী বিসমিল্লাহ দিয়ে কিতাব কেন শুরু করেছে। সুবহানাল্লাহ। আর লম্বা কথা বললাম না। তাহলে একটা জিনিস, আচ্ছা, এখানে কিছু মজার কথা আছে। এখানে কথা শেষ হয়েছে আমার, কিন্তু বিসমিল্লাহর কথা নেই। তবে তোমরা যদি জানতে চাও কিতাবে পড়া, আজীবে যে কথা বললাম, আল্লামা আইনি রহমতুল্লাহ লিখছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ মুসাওয়াদা, মেইন মানে যে খাতার মধ্যে রাব খাতা, খসড়া খাতা, সে খাতার ভিতরে বিসমিল্লাহ আছিল, ইন্নাল হামদালিল্লাহ আছিল। কথা বলে এখন না কেলে যখন ফাইনাল করে, খাতেবরা ফাইনাল করে করে লেখে, তখন ওই মুসাওয়াদার থেকে বলে কি হয় নাই, ইন্নাল হামদালিল্লাহটা উঠে নেই, বিসমিল্লাহটা উঠছে। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ পাইছে সুযোগ, আল্লামা আইনিকে ইচ্ছা মতো এখানে বকা দিছে।
বকা দেওয়ার মতো না। আল্লামা আইনি বয়সে বড়, এক জমানার লোক, জানো নি তোমরা? হ্যাঁ, আল্লাহু আকবার। এই দুজনের ভিতরে বন্ধুত্ব ছিল, আবার কিছু কিছু চাপকালিশও ছিল, মানে প্রতিযোগিতা ছিল। ফাতুল বারী আগে লিখছে, ইবনে হাজারের সরাহ বুখারী কি ফাতুল বারী লিখছে। লিখতে লিখতে একটা বাপ লেখে ছাত্রকে দে তোরা পড়, আর একটা লেখে ছাত্রকে দে তোরা পড়। তো একজন লোক ছিল মাওলানা খাদির, কি নাম? খাদির বুঝছেন না? ফিজিক্যালি বুঝবো। আমার দেখো এই একটা ছাত্ররা ফতোয়া লিখে আনছে হেরেম শরীফ। এত হেরেম হেরেম করে কিনছে, এটা হেরেম শরীফ না, হেরেমের অন্য মানা। হেরেমের একটা খারাপ মানি আছে বেটা, হারাম শরীফ। আওয়ামে কবে হেরেম তেরেম, তুই কি লেখছিস? তো যাই হোক, এটা খাদির, খিজির হাসান, মোহাম্মদ খাদির। উনি আল্লামা আইনি কাছে পড়তেন, ইবনে হাজারের দরসগার মধ্যে গিয়ে পড়তেন। তো ওনার কাছে ইবনে হাজারের খাতা আসে গেছে না, সরা ফাতুল বারী। আল্লামা আইনি একদিন বলছে যে, এই মোহাম্মদ খাদির, যাও তোমার হুজুরে বলে কি সরা লিখছে, নিয়ে আসতো আমার কাছে একটু দেখি। খাতা নিয়ে আসছে, আনি দিছে। ইমাম ইবনে হাজার আল্লামা আইনি এটা পড়ছেন, পরিচয় দেখে যে ওনার মন মতো হয় নাই। কোথায় কোথায় মন মতো হয় নাই, প্রত্যেক জায়গার মধ্যে কলম ধরছে। এবার দর্শের মধ্যে আসিয়া কালা ফুলান কালাল বাস, বাস এইটা কয়, এটা গলত, বাসের নাম ধরে নেই এটাকে। তো ছাত্ররা আবার সেই দরজগার থেকে আসিয়া ইবনে হাজারের ক্লাসে আসি, হযরত হুজুর তো তাগিদ করছে আপনাকে কালাল বাস কইয়া, আপনারা লিখছেন কথা, এটাকে রদ করছে। তো ইবনে হাজার ফাতুল বারীও লিখছেন, মনে মনে বড় পেরেশান, আহারে আমি কিতাব আগে লিখে ফেললাম। এই জন্য আল্লামা আইনি এত এসকাল করার সুযোগ পাইছে, যদি আমি কিতাবটা পরে লিখতাম তা এত এসকাল সুযোগ ছিল না। লাস্টে এবার আল্লামা আইনি লিখছেন উমদাতুল কারী, আর উমদাতুল কারীর ভিতরে ইচ্ছা মতো ওই কালাল বাসকে রদ করছে। উনি শাফি আর ইনি আমাদের হানফি, আল্লামা আইনি। এবার ইবনে হাজারের লাস্টে সব কিছু যখন পুরা সরা আসে গেল, আল্লামা আইনিটাও আসে গেল, ফাতুল বারী তো আগে হয়ে গেল। এবার ইবনে হাজার আসকালানী একটা মুস্তার কিতাব লিখছে, ওই কালার বাস করেছে যে ওটা হ্রদের উপরে, এটার নাম হল আল ইন্তেকাস আলাল এতেরাস। কিতাবের নাম কি? মানে এতরাজ করনে বলে এতরাজ করছে, এটার মধ্যে নকজ বার করছেন তিনি, এটা ভুল, বুঝো নাই? যাক, এটা হলো আল্লাহর ওলিদের পরস্পর এলমি মুসাবাকা। আজকাল তো এলমি মুসাবাকা নাই, একজন একজন বিরুদ্ধে লাগালাগি আছে। এলম দিয়ে কে মুসাবাকা করো, এটা প্রশংসনীয়, বুঝেন নাই? কেন কথাটা বললাম? আল্লামা আইনি বলছিলেন যে মুসাওয়াদার মধ্যে নাকি ইন্নাল হামদ ছিল। ইবনে হাজারে কয়, আচ্ছা যে লোকটা এই কথাটা কইছে, এই লোকটা কি কোনো চিন্তা করলো না যে বুখারীর কত বড় বড় সারে হিন্দা, বুখারীর সাগরিদরা একটার পর একটা জগৎ ভাষা আলেম বুখারী পড়াইলো, কে বুঝি এটা দেখে নাই যে মুসাওয়াদার মধ্যে এটা রয়ে গেছে, এটা একটু উঠাই দিয়ে কিতাবের মধ্যে। ভুল হয়ে গেছে, ভুল একজনের থেকে হয়েছে, 10 থেকে হবে নাকি? এক। 2 নম্বর উনি বলে যে ব্যক্তি কথাটা বললো, উনি এটাও চিন্তা করলো না যে ইবনে মাজার মধ্যে, আরে কি কয়, আবু দাউদের মধ্যে তো খুতবা নাই, বিসমিল্লাহ দিয়ে শুরু করলো। মুয়াত্তার মধ্যে তো নাই, মুসনাদ আহমদে নাই, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এই আবু দাউদের মধ্যে কি খুতবা আছে কোন করার মতো? সম্ভবত নাই। জি,
হ্যাঁ, বুঝছো কিনা তোমরা? তাহলে এতগুলা বড় বড় আকাবরে যে বিসমিল্লাহ দিয়ে করলো, আলহামদুলিল্লাহ বাদ দিয়া, প্রত্যেক আকাবরে কিতাবের মুস্তাবাদের মধ্যে এটা রয়ে গেছে নাকি? যাক, এটা হলো বড়দের এলমি মুনাকাশা। ঠিক আছে কথা? আচ্ছা, একটা কথা এই জায়গার মধ্যে আল্লামা হযরতে শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ বলছেন, বলতাম না এটা? হযরত শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আজীব কথা বলছেন। হযরত শেখ বলেন যে আমি মদিনা মুনাওয়ারার মধ্যে ঘুমাইছি, ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখি আমি বাবে ওমর বাবে সাউদের মাঝখানে দাঁড়িয়ে আছি, মানে হারামে মদিনার মেইন জায়গা। বাবে সৌদ, বাবে ওমর। ওমরের বাব হলো পূর্ব দিক থেকে, বাবে সৌদ হলো দক্ষিণ দিক থেকে, এই জন্য মাঝখানে। সেখানে আমরা প্রায় ওলামারা এখানে গিয়ে, আলেমরা সেখানে গিয়ে বসে। তো সেখানে দেখলাম অসংখ্য আলেম, পুরা দুনিয়ার থেকে বিভিন্ন মাযহাবের বড় বড় আলেমরা, মুহাদ্দিসরা একত্রিত হয়েছে। সবাই আমাকে বলল, হে শেখ, আপনি একটু বুখারীর দরজ দেন। সুবহানাল্লাহ। আমি কইলাম ইন্না লিল্লাহ, আমার এলেম নাই, কালাম নাই, আমি কমজোরটা মানুষ, আমি কেমনে বুখারীর দরজ দেব? সম্ভব না, আমি দেব না, আমি পারি না। দেখছো স্বপ্নের কথা বলতেছি আমি। বারবার তারা স্টার করে বুখারী পড়ান, সবকটা দেন, আমি দিতে রাজি নেই, ইনকার পর ইনকার। হঠাৎ করে দেখি আমার ডান পাশে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উপস্থিত। ইমাম বুখারী বলতেছে, জাকারিয়া, তো বুখারীর দরজ দো, আমি তোমার পাশে আছি, ভুল হইলে আমি বলে দিন। এবার আমি দরজ দিলাম ইমাম বুখারীর আদেশে। দরজ দিতে আমি বিসমিল্লাহির রহমানির রহিম তৌজি শুরু করছি। ইমাম বুখারী বিসমিল্লাহ দিয়ে কেন কিতাব আরম্ভ করছে? এতক্ষণ যাবৎ আমি যে তৌজিতে কথাগুলো তোমার সামনে বললাম, এটা একটার পর একটা বিভিন্ন বয়ান শুরু হয়েছে, এলমি নেকাজ শুরু হয়েছে, এলমি কথা শুরু হয়েছে। তখন ইমাম বুখারী বলে, শেখ জাকারিয়া, আসলে তোমরা যা করতেছ এটা আসল কারণ নয়। আমি বিসমিল্লাহ দিয়ে কেন শুরু করছি, আলহামদুলিল্লাহ বাদ দিয়া, এটা আমি বুঝি। হাকিকতটা হইল, দেখো আমি আবার বলছি স্বপ্নের কথা। স্বপ্নটা আমার আর তোমার স্বপ্ন, শেখ জাকারিয়া আল্লাহ উনি কুতুবুল আত্তাবের স্বপ্ন, মদিনা মুনাওয়ারার স্বপ্ন। এটা ইমাম বুখারী নিজে কয়, আমি কেন বিসমিল্লাহ শুরু করি জানেন? সেটা হলো, আমি আসলে অন্যান্য কিতাবের মতো বাজা বেতা একবার শুরুর থেকে আরম্ভ করি শেষ পর্যন্ত হোসনে তরতিবে কোনো কিতাব লেখার ইচ্ছা আমার প্রথমে ছিল না। আমি এটা বাব কায়েম করছি বিভিন্ন জায়গায়, কোথাও কিতাব কায়েম করছি, কিতাব একটা অনুমান দিয়া তার আন্ডারে কিছু বাব লিখছি, পরে আমি হাদিস পাইছি, এখান থেকে ওখান থেকে হাদিসগুলো বাবের আন্ডারে আনছি। এভাবে আনতে 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 ভিন্ন ভিন্ন কিতাব, ভিন্ন ভিন্ন বাব, আলাদা আলাদা খাতা হইতে হইতে লাস্টে কি হয়ে গেছে, জমা করছি, এটা কিতাব হয়ে গেছে। সুবহানাল্লাহ কও। কি হয়ে গেছে? অন্য মুসান্নিফদের মতো কিতাব লেখার ইচ্ছায় বিসমিল্লাহ কলম ধরছি, এমন উদ্দেশ্য আমার ছিল না। তাই যখন সব বাবগুলো একত্রিত করা হয়েছে, কিছু বাবকে কোনো কিতাবের আন্ডারে আনা হয়েছে, কিতাবগুলোকে জমা করছে, এটা কিতাব বুখারী হয়ে গেছে। যদি আমি, এর অর্থ হইল যে আনুষ্ঠানিকভাবে আমি
অন্য মোসাফের মতো কিতাবে লিখতাম, তাহলে সেখানে আমি বিসমিল্লাহ লিখতাম, আলহামদুলিল্লাহ লিখতাম, সব কিছু লিখতাম। যেহেতু এখানে আমি মোস্তাকের কিতাব শুরু করি নাই, আস্তে আস্তে অটোমেটিক কি হয়ে গেছে, কিতাবের আকৃতি সৃষ্টি হয়ে গেছে, তাই সেখানে আমি নাহমাদুহু বলার জরুরতও মনে করি নাই, বা সুযোগও আমার ছিল না। আমি বিসমিল্লাহ করে একতবা করছি, এটা হলো আসল কারণ। তোদেরকে আজকে কইলাম কথা এইটা, আর কোনোদিন কইছি কিনা আমার মনে নেই। ঠিক আছে, কথা বুঝতে পারছো আমার কথা এইটা? তো এরকম মজার মজার আরো বহুত কথা আছে। আমরা ওইদিকে না গিয়া কয়েকটা কথা বলছি নি, ইত্তেবান বিসুন্নতিল কাউলিয়া, সুন্নাতুল আমলিয়া, সূরা আলাকের আয়াতের ইত্তেবা, কোরআনে কারীমের সূরা নামলের ইত্তেবা, এই চারটাই যথেষ্ট বিসমিল্লাহ দিয়া হয়ে গেছে। আর বিসমিল্লাতে জিক্রুল্লাহ আছে, এই জন্য বলছি যে হাদিসে কাউলিয়ার ইত্তেবার হয়েছে। এই হলো আমার বক্তব্য, বিসমিল্লাহ নিয়ে শেষ। আর লম্বা করতে চাই না, এতটুকু বুঝে দেখলে ভালো হবে। রাজি আছেন? আচ্ছা, এবার সামনে চলতে পারি। বিসমিল্লাহ তো হইল, কিতাব শুরু হইল, হোক। কিতাব কি? বাবুন কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলুল্লাহি আযজা ওয়া জাল ইন্না আওহাইনা ইলাইক কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদিহি। এটা হলো বাব এবং বাবের মাতাহাত আন্ডারে হেডলাইন, যাকে বলা হয় তারজুমাতুল বাব। বুঝলেন? এখানে প্রথম জিনিস বুঝার জিনিস হলো, বুখারী শরীফ আজিম কিতাবটা বিসমিল্লাহ করছে ইমাম বুখারী বাবুন দিয়া। দুনিয়ার সমস্ত কিতাব শুরু হয়েছে কিতাবুন দিয়া। প্রথমেই কিতাবের মধ্যে এমন একটা অনুমান কায়েম করা হয় যেটা বেমানজালা এই জিন্স বুঝে না, যে অনুমানের আন্ডারে মুখতালিফুল আনওয়া বিষয়বস্তু থাকে, বড় একটা হেডলাইন দিয়া, অধ্যায় দিয়া কিতাব শুরু হয়। ইমাম বুখারী অধ্যায় দিয়ে কিতাব শুরু করেন নাই, অনুচ্ছেদ দিয়ে শুরু করেছেন। কিতাবুন দিয়া শুরু করেন নাই, বাবুন দিয়ে শুরু করেছেন। এই নতুনত্ব, এটা কেন? আপনার যদি কেউ যারা দাওরা পড়ছেন আগে এখানে হাজির আছেন, আপনারা কি পড়ছেন না পড়ছেন জানি না, সব কথা যা পড়ছেন তার মনেও নেই। আমি এমন কিছু কথা বলতে চাই যেটা সারা জীবন ইয়াদ রাখার মতো, বলবেন না ইনশাআল্লাহ। শর্ত হলে মনোযোগ লাগবে। আসেনি মনোযোগ? মুখতাসারুন বাব দিয়া কিতাব শুরু করার পিছনে দুইটা কারণ। একটা কারণ সাদা মাটা, গভীর কোনো বিষয়ের মধ্যে যাওয়া লাগে না, সবাই বুঝে এটা। ইমাম বুখারী বাব দিয়া শুরু করলেন, বাবের আন্ডারে কি আছে, বাদুল ওহী আছে না নাই, বিষয়বস্তু কি, এটা আমি পরে বয়ান করব। ওহীর দ্বারা কেন কথা শুরু করছেন ইমাম বুখারী? শুরু তো করছেন ওহীর বয়ান। ওহীর বয়ানটা শরীয়তের মধ্যে এইটার আন্ডারে ওহীর মাতাহাত কোন মুখতালিফ আনওয়া, মুখতালিফ নও ওয়ালা কোনো বিষয় ওহীর বহসে নাই। ওহীটাই হলো নিজে নও, নয়ের আন্ডারে নও কত গেল বাবা, বুঝলেন না কথা?
সমস্ত ওহি, ওহির প্রকারাদি, ওহির কাইফিয়ত, ওহির ধরন যা বলবেন এগুলা একটা নয়ের, একটা জাতের বিষয়। কিতাব কোথায় আছে? যদি মানতেক দিয়া বুঝাই, পড়ি আইসো হায়ওয়ান ইনসান। হায়ওয়ান শব্দটা আম, এই হায়ওয়ানের আন্ডারে ইনসানও, বকর, ফারাস, হেমার, কত কিছু, প্রত্যেকটা হাকিকত নয়ত ভিন্ন ভিন্ন। এটার নাম কি? জিন্স। এটা হলো আম, এটার নাম বাংলা বলবো অধ্যায়। একটা অধ্যায়ের আন্ডারে বিভিন্ন অনুচ্ছেদ থাকবে। উনি যে ওহী দিয়া কিতাব আরম্ভ করলেন, এটা কি অধ্যায়ের জায়গা না অনুচ্ছেদের জায়গা? এই ওহির মাথাহাত কি এমন এমন বহসও আছে যেটা পরস্পর একটার একটার নয়ত ভিন্ন, হাকিকত ভিন্ন? তা তো নাই। তাহলে যখন তিনি মুখতালিফুল আনওয়া বহস করতেছেন না, করতেছেন ওহির বহস যেটা একটা নও, তাহলে এখানে কি কিতাবুন শব্দ আনলে আপনার মতো তালেবে ইলমরা ইমাম বুখারী ভুল ধরত। ইমাম বুখারী মানতেক পড়ে নাই, খোঁজ জানে না বেচারা, কোথায় কিতাব লিখবো, কোথায় বাব লিখবো, এখানে কিতাব লিখে রেখেছে। এটা কিতাবের জায়গা নাকি এটা? এই জন্য তিনি এই ভুলটা করেন নাই। জায়গা মতো বাবের জায়গায় বাব লিখছেন, কিতাবের জায়গায় কিতাব লিখছেন। সামনে কিতাবের ইমান আসতেছে, এখানে কিতাব, এখানে বাব। এই কথা বুঝেন না আপনারা? হয়তো এটা আসল জবাব, কিন্তু এখানে একটা সুন্দর আরেকটা জবাব আছে। এই জবাবটা অনেকের জেহেনে থাকে না বা নাই। যদি তাওয়াজ্জু হয় আমি এটা বলতে পারি দ্বিতীয় জবাবটা। সেটা হইল, আপনারা জানেন কোন একটা আম ব্যাপক একটা বিষয়কে তাকসিম বন্টন করা হয়। যে বিষয়টাকে বন্টন করা হয় তাকে বলে মুকসাম। বন্টিত বিষয়গুলোকে বলা হয় আকসাম। আল কালিমাতু লফজুন উযিয়াল ইমানা মুফরাদুন ওয়াহিয়া ইসমুন ফাইলুন হারফুন। কালেমা এটা বিরাট একটা জিনিস, এটা মুকসাম। এটাকে বন্টন করা হয়েছে তিন ভাগে: ইসিম, ফাইল, হরফ। ইসিম, ফাইল, হরফ, এইগুলো আকসাম, ওটা মুকসাম। আকসামের সঙ্গে মুকসামের নিসবত আমখাস মতলকের নিসবত। অর্থাৎ ইসিমও কালেমার অংশ, ফাইলও কালেমার অংশ, হরফও কালেমার অংশ। একটা কিসিম কালেমার বাইরে নাই, ঠিক কিনা? কিন্তু ইসিম কুল কালেমা নয়, ফাইল কুল কালেমা নয়, হরফ কুল কালেমা নয়, বরং প্রত্যেকটা কিসিম হইল মকসামের জুজ। জানেন তো এটা? তাহলে পাইলাম আকসাম আর মকসামের মধ্যে আমগাস মতলকের নিজ। এবার সুয়াল করি তোমাদেরকে, কিসিম যেগুলো আছে ইসিম, ফেল, হরফ, এই আকসামগুলো পরস্পর কি নিসবত? তাসাবি। তাসাবি কি? তাবায়ুন। মানে কি? ইসিম যেটা এটা হরফ নয়, হরফ যেটা এটা ফেল নয়, ফেলটা আবার ইসিম নয়, প্রত্যেকটা আলাদা আলাদা, সম্পূর্ণ ভিন্ন, মুগায়ের, তাবায়ুন। তাহলে আকসাম পরস্পর মিল থাকে, জুসকুল থাকে না, মুসাবি থাকে না, মুবায়েন থাকে। যেটা ইসিম এটা ফেল হইতে পারে না, ফেলটা ইসিম হইতে পারে না, হরফটা ফেল হইতে পারে না, ইসিম হইতে পারে না। এটা সবার স্বীকৃত একটা বিদ্যা, ঠিক আছে কিনা?
এটা যখন বুঝছেন, এবার আমার জবাবটা বোঝেন, ইমাম বুখারী রহমতুল্লাহ বাপ কেন কাহিনী করছেন। এই কিতাবটা কি রে এটা? আরে দেখো না কি লিখছে এখানে, বড় করে সহিহুল বুখারী দেখছেন। সহিহুল বুখারী এই কিতাবটা, এটা বেমানজালায় কালেমা, এটা মুকসাম। এটা কি সহিহ বুখারী কিতাবটার নামটা মুকসাম, ব্যাপক। এইটা কত প্রকার, কত পাঠ, যত কিতাব তত পাঠ। কিতাব কয়টা? 97টা। তো বুখারী শরীফ ভাগ হয়েছে কয়টা? 97 ভাগে ভাগ। কালেমা ভাগ হয়েছে 3টাই, সিম্পল হরফ। তোমরা 3 ভাই, বাপ তো একজন, বাপের সন্তান কয়টা? 3টা। এখন বাপের সন্তান 3টা, এটা ছোটখাটো বিষয়। কোন কোন বাপ এমন আছে তার সন্তান 40টা। বুখারী শরীফের সন্তান কয়টা? 97টা। 97টা কিতাব, এগুলা আকসাম। সহিহুল বুখারী মুকসাম। আকসাম আর মুকসামের সম্পর্ক কি? জুজ আর কুল, আমকাস মতলব। ঠিক আছে কিনা? কিতাবুল ঈমান ও বুখারী, কিতাবুল ইলম ও বুখারী, কিতাবুত তাহারাত ও বুখারী, কিতাবুস সালাত ও বুখারী, কিতাবুজ যাকাত ও বুখারী। সব বুখারী 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 97টা। কিন্তু কিতাবুল ঈমান কুল বুখারী নয়, কিতাবুল ইলম কুল বুখারী নয়, জুজ বুখারী, বুখারীর অংশ। ঠিক কিনা? কিন্তু এখন প্রশ্ন হইল, 97টা কিতাব, এই কিতাবগুলো পরস্পর আকসাম। আকসাম পরস্পর কোন নিসবত? তাবায়ুন। যেটা কিতাবুল ঈমান সেটা কিতাবুস সালাত নয়, যেটা কিতাবুস সালাত এটা যাকাত নয়, কিতাবুল যাকাত যেটা কিতাবুল বুয়ু নয়, বুয়ু যেটা কিতাবুল জিহাদ নয়। ঠিক কিনা? প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কিনা? এখন ধরুন এই জায়গার মধ্যে ইমাম বুখারী বাবুন না নিয়ে কিতাবুন, তো কিতাবুল ওহী তো, তাহলে বুখারীর কিতাব কয়টা হইতো? 98টা। 97টা ঈমান থেকে তাওহীদ পর্যন্ত, এইটা আরেকটা বাক্য কিতাবুল ওহী। তাহলে কিতাবুল ওহী একটা, কিতাবুল ঈমান আরেকটা, যাকাত সালাত আরেকটা, প্রত্যেকটা আকসাম। এই আকসামগুলো পরস্পর কাসিম কিনা? তার অর্থ হইল কিতাবুল ওহী, কিতাবুল ঈমানটা ওহীর সঙ্গে কাসিম বিপরীত। যেটা কিতাবুল সালাত সেটা কিতাবুল ওহী হইতে পারবে না, ওহীটা সালাত হইতে পারবে না। কিতাবুল ঈমান যেটা এটা ওহী হইতে পারবে না, ওহী যেটা কিতাবুল ঈমান হইতে পারবে না। এরকম তাকসিম হবে কি হবে না? আপনাদের কি খেয়াল? এই কথা কি সহিহ? কিতাব ঈমান থেকে তাওহীদ পর্যন্ত 97 কিতাব, প্রত্যেকটা ওহী। ওহী না হলে তো হাদিসের কিতাবও হবে না। এটা বুঝে নাই মনে হয়? বুঝতে পেরেছ? যদি কিতাবুল ওহী নাম দিয়া দিত সর্বনাশ হইয়া যাইত। অর্থ হইত ওহীর হাদিস শুধু এখানে ওহীর কিতাব, এরপরে যত কিতাব আছে একটার সঙ্গে ওহীর সম্পর্ক নাই। আকলের সম্পর্ক, হাওয়াসের সম্পর্ক। আকল পচা, হাওয়াস পচা। ওহী ছাড়া উম্মত আর কিছু পড়বে না। পড়বে? তাহলে ওহী না হইলে কেন পড়বেন আপনি? এই জন্য ইমাম বুখারী কয়, আমি এইটা বুঝাতে চাই না যে ওহীর সঙ্গে অন্যান্য কিতাবের কাসিম চাই না। আমি বলতে চাই ওহী এটা ভূমিকা, এই ওহীটা ভূমিকা স্বরূপ আনছি। তার কারণ একটু পরে বলবো বদল ওহী কেন আনা হয়েছে। আর এরপরে যত কিতাব পাবেন বুখারীর মধ্যে, প্রত্যেকটা কিতাব ওহীর প্রকার, প্রত্যেকটা কিতাব ওহী দিয়া ভরপুর। যত হাদিস রসুলের সব ওহী, যত কাউলুন নবী ওহী, ফেলুন নবী ওহী। অতএব প্রত্যেকটা কিতাব ওহী। আমি কিতাবুল ওহী লেখিয়া
আমি 97টা কিতাবের বিপরীত ওহিকে কেন দাঁড় করাবো? কিরে মনো বুঝোস নাই? হ্যাঁ, গেল এক কথা। এটার বাপ দিয়া কিতাব কেন শুরু করলেন? জবাব কয়টা? জোরে বলো। দুইটা। এখন বাপকে 3 প্রকারে পড়া যায়, এটা আমি আমার ছাত্রদেরকে দুপুরে বলছি, তোমাদেরকে বলছি না? বাবু, বাবু, বাব, বিশ্বকুল। এই বহস আর এখন করতে চাই না এখানে। এটা নাহাবি